আদিকাল থেকে চাকমা জনগোষ্ঠীর প্রধান জীবিকাই ছিল জুম চাষ। গ্রামের চারপাশে উর্বর জমির চাষাবাদ শেষ হলে তারা নতুন জায়গায় গিয়ে বসতি স্থাপন করত। জুম প্রথায় জমির উপর তাদের স্থায়ী মালিকানা না থাকায় তখন জমির উপর কর নির্ধারণের সুযোগ ছিল না। দুর্গম পাহাড়ি এলাকায় উর্বর জমিতে চাকমারা মূলত কার্পাস বা তুলা চাষ করত। এই তুলা সমতলে এনে তারা চাল, লবণ সহ প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহ করত। উৎপাদিত ফসলের সামান্য অংশ তারা মুঘল সম্রাটকে কর হিসেবে দিত। এই বিনিময় ভিত্তিক জীবন ব্যবস্থায় ছিল চাকমাদের সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর ভিত্তি। ১৭৬০ খ্রিস্টাব্দে এক চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যা নবানী লাভ করে এবং এর বিনিময়ে বর্ধমান, চট্টগ্রাম ও মেদিনীপুর অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার পায়। এর ফলে চাকমাদের পার্বত্য অঞ্চল ও পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য ও ইংরেজদের নিয়ন্ত্রণ চলে আসে। তবে সে সময় পার্বত্য অঞ্চলে ইংরেজদের কার্যকর শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। ইংরেজরা তখন মাত্র দুইজন দলপতির সন্ধান পায়, একজন থ্রুর জাতির নেতা এবং অপরজন চাকমা জাতির দলপতি। প্রথম দিকে তারা কর হিসেবে ইংরেজদের তুলা প্রদান করত, কিন্তু করের পরিমাণ প্রতি বছর এক এক রকম হওয়ায় লোভী ইংরেজ শাসকরা নতুন কৌশল নেয়। তারা ফরিয়া নামে এক শ্রেণীর মধ্যস্থভোগীর আবির্ভাব ঘটায়। ফরিয়ারা তুলা কর আদায়ে ইংরেজদের নিয়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি তুলা চাকমাদের কাছ থেকে আদায় করত। নির্ধারিত অংশ ইংরেজদের দিয়ে বাকি তুলা তারা নিজেদের লাভ হিসেবে রেখে দিত। সপ্তাহে ইংরেজদের শাসকের জ্ঞাতসারে চলত। এছাড়া বিনিময় প্রথার সুযোগ নিয়ে তুলা ব্যবসায়ী ও ইজারাদের চাকমাদের সঙ্গে ভয়াবহ প্রতারণা শুরু হয়। ৮ টাকার মূল্যে ১ মণ তুলা বিনিময়ে মাত্র ২ টাকা লবণ দেওয়া হতো। এই শোষণ ও নিপীড়নের ফলে চাকমা সমাজে নেমে আসে চরম দরিদ্র। ইতিহাসবিদদের মতে চাকমা বিদ্রোহের প্রকৃত কারণ সবচেয়ে সুস্পষ্ট উঠে এসেছে ক্যাপ্টেন লুইনের বিবরণে। তিনি তার ১৭৭৬ খ্রিস্টাব্দে লিখেন, চাকমারা প্রথম সংগঠিত বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন চাকমা দলপতি রাজা শের দৌলত ও তার সেনাপতি রামু খাঁ। রামু খাঁ নেতৃত্বে চাকমারা প্রথমে তুলা কর দেওয়া বন্ধ করে দেয় এবং ইজারাদের তুলার গুলা লুট করে। রাঙ্গুনিয়া সহ বিভিন্ন স্থানে ইজারাদের বড় বড় ঘাঁটি আক্রমণ করে ধ্বংস করা হয়। এতে ইংরেজদের অনুগত বহু কর্মচারী নিহত হয়। এর ফলে ইংরেজরা সমতল বাজারগুলোতে সেনা মোতায়েন করে, যাতে চাকমারা তুলা বিনিময়ে চাল ও লবণ সংগ্রহ করতে না পারে। খাদ্যবারের কারণে এক পর্যায়ে চাকমা নেতা রামু খাঁ বছরে ৫০১ মণ তুলা দেওয়ার সত্ত্বে আপোস করতে বাধ্য হয়। ১৭৮২ সালে শের দৌলত খান মৃত্যুর পর তার পুত্র জানবক্স খাঁ চাকমাদের নেতা হন। তার নেতৃত্বে ১৭৮৪ সালে আবার বিদ্রোহ হয়, যা ১৭৮৭ সালে গিয়ে সাময়িকভাবে স্থগিত হয়। তবে ইংরেজ শাসকরা বুঝতে পারে ইজারাদার নির্মম শোষণ বিদ্রোহের মূল কারণ। ফলে ১৭৮৯ সালে জুন মাসে তবে ইংরেজ শাসকরা বুঝতে পারে ইজারাদের নির্মম শোষণই বিদ্রোহের মূল কারণ। ফলে ১৭৮৯ সালে জুন মাসে পার্বত্য চট্টগ্রাম ইজারা প্রথা বাতিল করা হয় এবং তুলা কর সরাসরি চাকমা দলপতির মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।